নিকোলাস মাদুরোকে আটকের ঘটনাকে কেন্দ্র করে বোগোটার সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির মুখে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো প্রয়োজনে আবারও অস্ত্র হাতে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেত্রো লেখেন, আমি শপথ নিয়েছিলাম আর কখনো অস্ত্র ছুঁয়ে দেখব না, কিন্তু মাতৃভূমির প্রয়োজনে আমি আবারও অস্ত্র হাতে তুলে নেব। কলম্বিয়ার প্রথম বামপন্থী পেত্রো একসময় গেরিলা যোদ্ধা ছিলেন। 1989 সালে শান্তি চুক্তির মাধ্যমে তাঁর দল M19 অস্ত্র সমর্পণ করেছিল। গত বছরের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে পেত্রোর সঙ্গে তার বাকযুদ্ধ চলছে। মাদুরোকে আটকের পর গত রোববার গুস্তাভো পেত্রোকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন যে পেত্রো একজন অসুস্থ মানুষ, তিনি কোকেন উৎপাদন করতে এবং তা যুক্তরাষ্ট্রে পাচার করতে পছন্দ করেন। এমনকি পেত্রোকে সতর্ক থাকারও হুমকি দেন ট্রাম্প। কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্পের প্রশাসন পেত্রোর উপর মাদক পাচারের অভিযোগ এনে তাঁর এবং তার পরিবারের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া মাদক বিরোধী যুদ্ধে মিত্রদেশের তালিকা থেকে কলম্বিয়াকে বাদ দিয়েছে ওয়াশিংটন। জবাবে পেত্রো মার্কিন সামরিক আগ্রাসনের সমালোচনা করে বলেন যে ভেনেজুয়েলা যা ঘটেছে তা নিন্দনীয়। তিনি সাবধান করে বলেন, যদি আপনি ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোনো গোষ্ঠীর উপর বোমা ফেলেন তবে অনেক শিশু মারা যাবে। যদি কৃষকদের উপর বোমা ফেলেন তবে হাজার হাজার মানুষ পাহাড়ে গিয়ে গেরিলা হবে। আর যদি একজন প্রেসিডেন্টকে আটক করেন যাকে আমার দেশের একটি বড় অংশ ভালোবাসে, তবে আপনি ব্যাপক জনরোষের মুখে পড়বেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দীর্ঘ বার্তায় পেত্রো জানান, তাঁর মাদক বিরোধী নীতি যথেষ্ট শক্তিশালী, তবে তাঁর দেশের সেনাবাহিনী কতটা আক্রমণাত্মক হতে পারে সেটারও একটা সীমা আছে। ভেনেজুয়েলার মতো কলম্বিয়ায় সামরিক হস্তক্ষেপ হতে পারে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার কাছে কলম্বিয়ায় হামলার ব্যাপারটি শুনে ভালোই মনে হচ্ছে। কোনো প্রমাণ ছাড়াই তিনি দাবি করেন, কলম্বিয়ায় হামলার ব্যাপারটা শুনতে ভালো লাগে, কারণ ওরা অনেক মানুষকে হত্যা করে। এর জবাবে পেত্রো জানান, তার নাম কোনো আদালতের নথিতে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, আমাকে অপবাদ দেওয়া বন্ধ করুন মিস্টার ট্রাম্প। সশস্ত্র সংগ্রাম ও কলম্বিয়া জনগণের শান্তির লড়াই থেকে উঠে আসা কোনো লাতিন আমেরিকান প্রেসিডেন্টকে এভাবে হুমকি দেওয়া যায় না। 2026 সালে কলম্বিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, কলম্বিয়ার ডানপন্থী বিরোধী দলের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা পেত্রো সরকারকে আরও চাপে ফেলতে পারে।